বলতেছে আব্বার কোলে বসে দুইটা লোকমা খাবো। নিশ্চয়ই তার স্ত্রী তার জন্য সেজে গুজে বসেছে, আমার স্বামী আসতেছে, তার সাথে আজকে আমি একটু মধুচন্দ্রের বিনিময় করব, আমি বসে আছে। কিন্তু লোকটার অবস্থাটা কি, দুটা ছেলের কারণে আহত ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে মাঠে পড়ে আছে। কেন? নিরাপত্তার অভাব। কিন্তু যেই দুইটা ছেলে চিন্তা করতে আসলো, এরা কিন্তু জুমার নামাজ পড়ে, এরা দেখবেন ঈদের নামাজও পড়ে, বলেন ঠিক কিনা? চিন্তা এটা করলো কেন? কেন এই দুইটা পয়সার জন্য লোকটাকে আক্রমণ করলো, রাতে তাকে যেতে দিল না? কারণটা কি? মোহতারাম হাজির, আমার বোন যখন দিনের বেলা স্কুলে পড়তে যায়, আমার বোনকে এই ছেলের স্টাফ করে, ওই ছেলের স্টাফ করে, অমুক এলাকার ছেলের স্টাফ করে। যখন কোনো ছেলে তারা পায় না, যখন আমার বোনের বিয়ের সময় হয়, তখন ছেলেরা কি বলে, আমি যখন তোরে পাইলাম না, কারো পাইতেও দিব না তোরে। তখন তার গালে এসিড নিক্ষেপ করে, ঠিক কিনা বলেন? এই যে সমাজ ব্যবস্থা, এটা কেন পরিবর্তন, কোন কারণে পরিবর্তন? এই সমাজ ব্যবস্থা ঠিক করবেটাকে? এই সমাজ ব্যবস্থা কোথা থেকে আমরা নতুন করে শুরু করব? মোহতারাম হাজির, এটা আজকে আলোচনার টপিক। বিষয় হলো বাগে জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা কি, যাদের উদ্যোগে আজকে মাহফিল, এই মাদ্রাসা কেন প্রয়োজন, এই মাদ্রাসা কি সাপ্লাই করা হয়, এই তিনটাকে সামনে রেখে কথা বলতে চাই। এই বাগে জান্নাত মাদ্রাসাটা কি, কেন, কি সাপ্লাই করা হয়, এই তিনটা প্রশ্নকে সামনে রেখে কথা বলবো আমি। তিনটা প্রশ্ন সামনে রাখলাম, আয়াত রাখলাম তিনটা। কয়টা প্রশ্ন? তিনটা, আয়াত তিনটা। প্রশ্ন তিনটা কি? বাগে জান্নাত মাদ্রাসা কি, কেন, কি শিক্ষা দেওয়া হয়? ক্লিয়ার? আয়াত তিনটা কি? এক নম্বর আর রহমান, বলেন আর রহমান। দুই নম্বর আল্লামাল কোরআন, বলেন আল্লামাল কোরআন। তিন নম্বর খালাকাল ইনসান। প্রশ্ন তিনটা, আয়াত তিনটা। ক্লিয়ার? এবার আসেন, আমি আলোচনা লম্বা যেহেতু করবো না, 3 ঘন্টার আলোচনা 40 মিনিটে করবো, একটু কানটা খাড়া করে শুনতে হবে। প্রশ্ন তিনটা, আয়াত তিনটা। এক নম্বর কি আর রহমান, তার অর্থ কি? আর রহমান মানে হলো দ্য মোস্ট মার্সিফুল, সবচেয়ে বড় দয়াবান, সবচেয়ে বেশি দয়াবান হলো আর রহমান। ক্লিয়ার? দুই নম্বর আল্লামাল কোরআন, এর অর্থ কি? এর অর্থ হলো টট দ্য কোরআন। আল্লামাল কোরআন অর্থ হলো তিনি সেই রহমান যিনি অত্যন্ত দয়াবান। কেন দয়াবান? এক নম্বর কারণ হলো উনি আমাদেরকে কোরআনে কারীম শিখায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম শিখাইলেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, উনি স্বয়ং মানুষ বানাইলেন। আমাকে গরু ছাগল বানাইতে পারতেন, আমাকে মুরগির বাচ্চা বানাইতে পারতেন, ছাগলের বাচ্চা বানাইতে পারতেন। আল্লাহ পাক আমাকে পশু পাখি না বানায়া মানুষ হওয়ার যোগ্যতা দান করলেন। এই জন্য আল্লাহ হলেন রহমান আর দয়াবান। মোহতারাম হাজির, তাহলে এবার একটা প্রেক্ষাপট বলি, সূরা কেন আল্লাহ পাক নাযিল করলেন? আল্লাহ পাক আরেক সূরায় বললেন উসজুদির রহমান, তোমরা রহমানের সিজদা করো। নবী বলেন মক্কার কাফেররা যেন রহমানের সিজদা করে। তখন মক্কার কাফেররা প্রশ্ন করলো মার রহমান, ওগো মুহাম্মদ, একদিন বললা আল্লাহর ইবাদত করতে, আজকে এসে বলতেছো রহমানের সিজদা করতে, তাইলে তোমার রব কয়টা? প্রশ্ন বোঝা গেছে? আমরা একাধিক দেব দেবী মানলে যদি অপরাধ হয়, শিরিক হয়, তুমি একদিন বললা আল্লাহর ইবাদত করতে, আজকে এসে বলতেছে রহমানের সিজদা করতে, তাহলে তোমার রব কয়টা? তোমার রব দুইটা হইলে কি কোনো অপরাধ হয় না? এইটা হলো প্রশ্ন। এবার আল্লাহ বলে নবী আপনারা ওরা প্রশ্ন করে উত্তর দিব আমি। আল্লাহর জমিনে নবীরে কেউ প্রশ্ন করলে উত্তর আল্লাহ আকাশ থেকে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। নবীরে কষ্ট দিলে আল্লাহর গায়ে হয় না, নবীর গায়ে সইলে আল্লাহর গায়ে হয় না। কোরআন পড়বেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক আয়াত নাযিল করে, বুড়ি এসে বলে কিরে মুহাম্মদ, তোর কাছে ওহী আসে, জিবরাইল গেল কোথায়? তোর আল্লাহ তোর ছেড়ে দিয়েছে। নবীর মন খারাপ হয়ে যায়, 14 দিন পর্যন্ত ওহী আসে না, আসমানের দুয়ার বন্ধ হয়ে গেছে। আল্লাহ আসমান থেকে ওহী পাঠায় ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী, আপনাকে বুড়ি এই কথা বলে আপনার মন খারাপ হয়ে যায়? বলে আমি আল্লাহ বলতেছি আপনার আল্লাহ আপনারা ছাড়েও নাই, ত্যাগও করে নাই।
নবী যখন প্রথম দাওয়াত দেয় আবুল আহাবকে বলে, কিরে মুহাম্মদ কি বললে তুই? আলী হারা জামাতা না, এই জন্য আমাদেরকে জমা করলি, সকল দেব দিয়ে বাদ দিয়ে নগদ ধর্মের প্রচার করলি, তুই ধ্বংস হ। দুই আঙ্গুল উঠায় বলে, মুহাম্মদ তুই ধ্বংস হ। নবীর মন খারাপ হয়ে গেল। যেই চাচা আমার জন্মের সংবাদ শুনে তার নিজের বাদিকে পর্যন্ত আজাদ করে দিচ্ছে, ওই চাচা মানে বদুয়া দিল। আল্লাহ বলেন, নবী আপনার মন খারাপ হয়ে গেল, আমি আল্লাহ আরশ থেকে বললাম আবুল আহাব যেই দুই আঙ্গুল উঠায় বদুয়া দিছে, ওই আবুল আহাব ধ্বংস হয়ে গেছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। ওরা ফান এলাকা দিকরক, মক্কার কাফের আপনাকে বলে আপনার ছেলে সন্তান নাই, আপনার ধর্মের প্রচার করবে কেমনে, বংশ টিকাবে কে? পৃথিবীতে ছেলে সন্তান হলো বংশের প্রতীক, ছেলে সন্তান না তাহলে বংশ টিকানো যায় না, সম্পদ রক্ষা করা যায় না। ওরে মুহাম্মদ, তোমার কোন ছেলে সন্তান নাই, তোমার নবুয়ত টিকাবে কে? বলে মুহাম্মদ এই কথা বলে আপনাদের খোটা দেয়, লেস কাটা বলে ইন্না শানিকা হুয়াল আবতার। আমি আল্লাহ বললাম, ওকে মুহাম্মদ যারা আপনাকে লেস কাটা বলে ওরাই মূলত লেস কাটা। পৃথিবীর সিস্টেম ঘুরাই দিলাম, পৃথিবীর ধ্বংস চলে ছেলে সন্তানের মধ্য দিয়া, বংশের বাতি জ্বলে ছেলে সন্তানের মধ্য দিয়া, বংশ আলোকিত হয় ছেলে সন্তানের মধ্য দিয়া। আর আমি আল্লাহ সিস্টেম ঘুরাই দিলাম, আমি আপনার বংশ টিকায় রাখবো আপনার মেয়ে সন্তানের মধ্য দিয়া। খালি এতটুকু ওরা ফান এলাকা দিকরাত, আপনার আলোচনা উঠাই দিলাম, সম্মান বাড়াই দিলাম। কতটুকু বাড়াইলাম? ওকে মুহাম্মদ মনে রাখেন, আবু জেহেল আপনার বিরোধিতা করে, আবু জেহেল হলো সমাজের লিডার। 100 বছর পর অবস্থান হবে এরকম, 1400 বছর অবস্থান হবে এরকম। বাংলাদেশের লোকেরা যখন মক্কায় যাবে, আবু জেহেলের ঘরে গিয়ে বাথরুম করবে। আবু জেহেলের ঘর টাটকি হয়ে গেছে, বাথরুম হয়ে গেছে। বলে আবু জেহেল ইতিহাস এতটাই মুছে যাবে, পৃথিবীর কোনো সন্তানরা পাবেন না, কোনো বাবাকে খুঁজে পাবেন না, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে হিন্দু, পৃথিবীর কোনো বাবাকে খুঁজে পাবেন না তার সন্তানের নাম আবু জেহেল রাখছে। আজ পর্যন্ত পাইছেন? বলে হিন্দুর বাড়ি পাইছেন সন্তানের আবু জেহেল, বলে ওর নাম মুছে দিব। পৃথিবীর কেউ তার সন্তান আবু জেহেল রাখবে না, কিন্তু আপনার নামে উঠাই দেবে। কতটুকু উঠাবো? নবী মনে রাখেন, 1400 বছর পর অবস্থা হবে এমন, পৃথিবীর এক প্রান্তে আপনাকে নিয়ে কটু কথা বলা হবে, পৃথিবীর এক প্রান্তে আপনার বিরুদ্ধে কটু কথা বলা হবে, আপনার চরিত্র কালিমা লিপন করবার চেষ্টা করা হবে, পৃথিবীর এক প্রান্তে আপনার নবুয়ত নিয়ে কথা বলা হবে, আপনার চরিত্র নিয়ে কথা বলা হবে, পৃথিবীর এক প্রান্তে আপনাকে নিয়ে মিথ্যা কার্টুন ছাড়া হবে, পৃথিবীর অপর প্রান্তে যুবকেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই যুবকটা সারা জীবন রোজা রাখে না, যেই যুবকটা মাতাল হয়ে থাকে, নেশায় মত্ত হয়ে থাকে, বুধ হয়ে থাকে, সারাদিন চাষ চলে বসে সিনেমার গান দেখে, কিন্তু আপনি নবীর প্রেম তার দিলে এতটুকুই জাগায় দিব আমি, আপনি নবীর সম্মান তার দিলে এতটুকুই বাড়ায় দিব আমি। পৃথিবীর এক প্রান্তে যদি আপনার বিরুদ্ধে কুৎসা ঘটানো করা হয়, অপর প্রান্তে সেই মদখোর মাতাল যুবকটাও মাথায় কাপড় বেঁধে আপনার সম্মান রক্ষার্থে রাস্তায় নামতে কুণ্ঠাবোধ করে না, রাস্তায় নামতে কুণ্ঠাবোধ করে না। বলে এটা হলো আপনার সম্মান বাড়ায় দিলাম। নবীরে প্রশ্ন করে, নবী রহমানটা আবার কে? এটা কি নতুন আল্লাহ নাকি? এবার আল্লাহ বলে, নবী উত্তর তো আমি দিব, আপনি দিবেন কেন? আর রহমান, আমি হলাম রহমান। ওরা রহমান সম্পর্কে জানতে চায়, আমি হলাম রহমান। আমি রহমান দয়াবান কেন? আমি কেন দয়াবান? মোহতারাম হাজরিন, কষ্ট হইতেছে মনে আপনাদের নাকি? আমার 30টা মিনিট দেওয়া যায় না? খুব বেশি কষ্ট লাগবে? আপনারা তো গ্রামের মানুষ, সুর সার ছাড়া ওয়াজ শুনেন না, আমি আবার সুর সার দিয়ে ওয়াজ করি না। কোনটা চলবে তাইলে? সুর সার ছাড়া চলবে? চলবে তো? বলে যে সুরটা খারাপ, তার বক্তাও খারাপ হয়ে গেছে। আমার অনেক জায়গায় বলে, হুজুর সুর টুর না দিলে ওয়াজ শুনে না মানুষ। আমি কই, আমি কোনো জায়গায় সুর দেই না, একটা উড়েও না। আল্লাহ রহমত ফসল করুন ভাই। মানুষ এখন চালাক হয়ে গেছে, এখন বুড়া মানুষ ইউটিউব বুঝে। আমার ভাতিজি 4 বছরের, আমার ইউটিউব শিখা, বলবেনটা কি যুগের ভালো দিক। মানুষ এখন কথা শুনতে চায়, শিক্ষা অর্জন করতে চায়, আগের দিন নাই। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমি এটাকে আমানত মনে করি। এটা আল্লাহ আমাকে আমানত দিয়েছে, 30 মিনিট আমানত। খেয়ানত করলে কিয়ামতের মাঠে জিব্বা আমার কাটা হবে, আপনার দোষ নাই। আমার জিব্বা কাটা। কিরে বললি কি করলি কি? এক বক্তা আসছে, আইসাও এক জায়গায় আলোচনা করতেছে, বলে জামালপুর হসপিটালে আসছি, 65,000 টাকা পাইছি, 60,000 টাকা পাচ্ছেন, আরো হাদিয়া মিলে নাকি আরো 20,000 টাকা। বললাম বাপরে, এত বড় বক্তা! আমরা তো 10,000 টাকা দিলে মানুষের কাঁদন শুরু হয়ে যায়। দেখলাম কি বললাম, গবেষণা করে ইউটিউবে কি ওয়াজ করে, গিয়ে দেখলাম 60 মিনিট ওয়াজের মধ্যে 50টা তার ইন্ডিয়ান গান। আর পাবলিক কি মজা! উনি বাবা রে বাবা, 50,000 টাকা তার বাজে। বক্তা যেমন, শ্রোতা যেমন, বক্তাও তেমন। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একটা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা গবেষণা করতে হয়, পুরা সারা নির্যাস মিলে একটা গবেষণা ছাড়তে হয়। কালকে এক জায়গায় বয়ান করলাম, আল্লাহ ফজল আপনাদেরকে বুঝাতে চাই, ব্রেন বাড়াতে চাই, বাস্তবতাটা বুঝেন।
এক জায়গায় বয়ান করলাম, পুরা হুদাইবিয়ার পুরা কিস্সা আমি পড়লাম, পুরা সারাদিন ভেবে পড়লাম, বলে 20 মিনিট না 30 মিনিট ওয়াজ করলাম, পুরা সারাদিন বলে 30 মিনিট ওয়াজ করলাম। কেন? আমানত মনে করে, আমানত, বুঝছেন? আমানত এটা এমনিতেই না, আপনারা টাকা দেন, পয়সা দেন, ছাত্ররা রাস্তায় দাঁড়ায় কালেকশন করে, ইজ্জত বিক্রি করে, তামসা করার জন্য নয়, তামসা করার জন্য নয়। মনে রাখেন, আমি এটাকে আমানত মনে করি, আল্লাহর আমানত। আল্লাহ আমাকে ধরবে বিধায় কথাগুলো বলবে, একটু খেয়াল করে শুনবেন তো ইনশাল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। কোন জায়গায় ছিলাম বুঝতে যাবে, কি শোনা শুনতেছে। পরে কোন জায়গায় গেছিলাম? মাশাআল্লাহ, তাহলে আপনারা আসেন কিছুটা, মাশাআল্লাহ আসেন কিছুটা। হ্যাঁ, ক্লাস কিন্তু মনে রাখেন, ক্লাস এটা ওয়াজ না, ক্লাস। সুতরাং মনে রাখতে হবে, এটা সারা জীবন মনে রাখবেন। এমন এমন কথা আল্লাহ আজকে বলবো না, রাত গভীর হয়ে গেছে, যেগুলো সারা জীবন বললে নাস্তিক সামনে দাঁড়াবে, সাফার দাঁত খুলে ফেলবে। এমন উত্তর আমার কাছে আছে, প্রশ্ন উত্তর সব আছে, আজকে সময় নেই, বলবো না। মোহতারাম, যে কথা বলতে চাইলাম, তাইলে আল্লাহ বলছে আমি দয়াবান, আমি দয়াবান। এখন আল্লাহ যে দয়াবান প্রমাণ দিতে হবে না? আমি যদি বলি বাঁচতে রে, কিরে তোর উপর যা এহসান করলাম তুই আমার বুঝলি না, এহসান যে করলাম, একে একে এহসান গুলো বলে না, চাচারা তোর এটা করলাম, পড়ালেখা করলাম, টাকা দিলাম, এই করলাম, সে করলাম, কত কিছু বলে। আল্লাহ যে দয়াবান, উম্মতকে দয়া করছে, আল্লাহ একটা লিস্টি দেয় সূরার মধ্যে, দয়া পায় 32 থেকে 33টা দয়ার লিস্টি আল্লাহ পাক দেয়। সুবহানাল্লাহ। সাগর দিছে, বাগান দিছে, নদী দিছে, পানি দিছে, অনেক দয়ার কথাই বলে। প্রশ্ন হলো, আমরা যখন পোস্টার বানাই বড় করে, সবচেয়ে বড় নামটা কার দেই? প্রধান বক্তা বা প্রধান অতিথি। এর চেয়েও ভালো করে বুঝবেন, তার নামটাই দেই যার নামটা দেখলে দর্শক বাড়ে, মাহফিলের মান বাড়ে। কথা বুঝাতে পারলাম না? আজকে যদি এই জায়গায় মামুনুল লোক আসতো, তো নামটা কি আমারটা উপরে উঠতো না তারটা? কেন? বলে ওনার নাম শুনলে তো কাপা কাবিস্তা, ঠিক কিনা বলেন? এই মাঠে কুলাইতো, কুলাইতো এই মাঠে। তার মানে মাহফিলের ওজন বাড়ানোর জন্য যেমন ব্যক্তি, তার নামটাও তত উপরে উঠে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহ পাক এখানে নিয়ামতের বিশাল একটা লিস্টি দিলেন। লিস্টির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামতটা, ওইটা আল্লাহ 1 নম্বরে বললেন। সমান লাগে বলেন, সমান লাগে বলেন। সবচেয়ে বড় নিয়ামতটা কি? আল্লাহ বলে আমি হলাম দয়াবান, উম্মতকে দয়া করলাম, তার সবচেয়ে বড় আমার দয়াটা হলো উম্মতকে কোরআনে কারীম শিখায় দিলাম। 2 নম্বরে আমি উম্মতকে স্বয়ং বানর, বিভিন্ন পশু পাখি না বানায় মানুষ বানায় দিলাম। মোহতারাম হাজরিন, এবার একটা প্রশ্ন আপনার কাছে। আল্লাহ পাক বলছে আমি কোরআনে কারীম শিখায় উম্মতের দয়া আর অনুগ্রহ আর ইহসান আর মায়া করলাম। আমি দেখলাম আমরা হুজুররা কোরআন শিখা সমাজে সবচেয়ে ঠকলাম, সবচেয়ে লাঞ্ছিত আর অপমানিত হইলাম। ঠিক যে করলেন তা আল্লাহ দেখুন না, বুঝতে আল্লাহটাকে ঠিক ঠিক করলেন কে? উত্তর দেন। চাকি আরো আসবে না, সাজাই বই নিয়ে ও হুজুর আনতেছে না, হুতাই সব আরে কষ্ট হইলাম নিয়ে না। কি বললাম? আল্লাহ আমি কোরআন শিখায় দয়া করলাম, আপনারা কোন কোরআন শিখে আমরা ঠকলাম। তো ঠিক কাটটা বলেন, ঠিক কাটটা? হ্যাঁ, আল্লাহটা ঠিক কেমনে ঠিক আমার বুঝা? এই আপনাদেরকে প্রশ্ন করে মূলত আমার একটা চালাকি আছে, চালাকিটা আমি একটু চা 2 ঢুক দিই, আপনারা ভাবতে রাখেন। আপনারা কি চা খাবেন নাকি ঢেলে দেই? ওইটা ঢেলে দিয়ে বলা যাবে না এখন, এমন চা দিয়েছি। মাশাআল্লাহ, কবুল করুন। আপনি তো আমার সাথে আছেন না গেছেন? আর কমিট দিবেন ইনশাল্লাহ, আর 20 মিনিট মোহতারাম আছেন ইনশাল্লাহ। তাহলে আল্লাহ বলছে কোরআন শিখায় দয়া করলাম, আমরা দেখলাম না কোরআন শিখায় ঠকলাম। ঠকলাম যে আমি কথাটা বললাম, প্রমাণ কি? প্রমাণ আমার থেকে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বারান্দায় আমি হাঁটা চলাফেরা করি, ওখানে লম্বা সময় পড়াশোনা আমি করেছি। ওখান থেকে আল্লাহ পাক আমাকে ডিগ্রি নেওয়ার সৌভাগ্য, আল্লাহ পাক সুযোগ সৌভাগ্য যাই বলেন, আল্লাহ পাক আমাকে দিছে। আমি দেখলাম আমাদের বন্ধু বান্ধব ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, ইংলিশ পড়ায়, সপ্তাহে 2 থেকে 3 দিন যায়, মাসে গোনা 8 থেকে 10 দিন যায়, তাকে বেতন দেয় 15 থেকে 20,000। কিন্তু ঠিকই পাশাপাশি আমার এক বন্ধু সে কোরআন শরীফ পড়ায়, সপ্তাহে 6 দিন পড়ায়, কোনোদিন 7 দিনও পড়ায়, 1 ঘন্টা করে পড়ায়, মাসে 27 থেকে 28 দিন পড়ায়, বেতন হলো 500 থেকে 1000।
তাও দাম দর করে, হুজুর 500 চলবো, না চললে দামটা হুজুর 8টা ঘুরতেছে রাস্তায় লইয়া পারবা। কথা কোন ঠিক কিনা? মাসে 10 দিন পড়ায় কেমিস্ট্রি, ইংলিশ, ফিজিক্স, বেতন 15 থেকে 20,000। মাসে 28 দিন কোরআন শরীফ পড়ায়, বেতন হলো 500 থেকে 1000। তাহলে ও কি কোরআন শিখে ঠকলো না জিতলো? জিতলো। ঠকলো কিনা বলেন, ঠকলো কিনা বলেন? আপনাকে আরো চাক্ষুষ প্রমাণ দিতে, আরো বুঝবেন। আপনার সন্তানটা ব্যাংকে চাকরি করে, সকাল 9টা থেকে 10টায় ঢুকে বিকাল 4টায় বের হয়ে যায়, সপ্তাহে 2 দিন ছুটি পায়, শুক্র শনি বন্ধ, মাসে 8 দিন সে ছুটি পায়, 5 দিন সময় মাত্র ডিউটি করে, এর বেতন 80, 90, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত ওঠে। ঠিক কিনা বলেন? 10টায় ঢুকে বিকাল 4টায় বের হয়, বেতন হলো 5 লাখ, 4 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ। আর যে ইমাম সাহেব, যে মাদ্রাসার শিক্ষকটা এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত ডিউটি করে, মাসে 30 দিন ডিউটি করে, সন্তানের মুখে একটু আঙ্গুর ফল তুলে দেবে, এই সংকলন তার হয় না। সাথে একটু সুন্দর মুহূর্ত কাটাবে, এইটুকু সময় সে পায় না। মাসে 30 দিন ডিউটি করতে হয়, এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত, তাহাজ্জুদ থেকে আরেক তাহাজ্জুদ পর্যন্ত। তার বেতন হলো মাসে 6 থেকে 8,000 টাকা, তাও 3 মাস বাকি। বলেন ঠিক কিনা? কোরআন শিখে ঠকলো না জিতলো? বলি এর মতো ঠকা দুনিয়াতে আর কেউ ঠকে না। এ থেকে রিক্সা চালাইলেও মাসে 20,000 টাকা ইনকাম হয়। কথা বুঝাতে পারলাম না বোধ হয়? এ তো ঠকলো, 6,000 বেতন, তাও 3 মাস বাকি। আল্লাহ যে বলছে আমি জিতাইলাম, আমি দেখলাম তো ঠকলাম আমরা কোরআন শিখা। উত্তর কি? এই উত্তর নিতে হলে লাগবে লম্বা সময়। 3টা উত্তর আছে। কয়টা? আল্লাহ চাইতো যদি কোনোদিন দেখা হয়, এই যে কোরআন শিখে জিতলাম, যে এর 3টা উত্তর আমি দিব। আজকে দিকে আর যাবো না, আজকে এটা রেখে দিলাম। আজকে হ্যাঁ না, আজকে লম্বা হবে। বললাম না আগে, আমার টাইম হলো যৌবনকাল, আপনার বুড়া কালে আয় করছেন। বুড়া কালে আইলে তো এইসব নেওয়া যাবে না। আরেকটা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, ওইটা দেই। আরেকটা প্রশ্ন আছে গুরুত্ব, ওইটা দেই, কারণ ওইটাও লাগবে। ওইটা আজকে দিয়ে যাই, 3টা আরেকদিন। সব একদিন করলাম, দাওয়াত দিতাই না। আচ্ছা মোহতারাম আছেন, তাহলে এবার আরেকটা প্রশ্ন করি। দেখেন, আল্লাহ পাক বলছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখায় দয়া করলাম, পরে মানুষ বানায় দয়া করলাম। আমাকে আপনি বলুন তো দেখি, আমরা কি মায়ের পেট থেকে কোরআন শিখে বের হই, না আমরা জন্মগ্রহণ করে 8-10 বছর হইলে হুজুরের কাছে গিয়ে কোরআন শিখি? হ্যাঁ, আল্লাহ যখন আমি আগে কোরআন শিখাই পরে মানুষ বানাই, তা কাটটা ঠিক? আবার লাগলো ফেস নাকি? বলে হুজুর আগে একটাও ফেস, এইটাও ফেস, কেউ জন্ম কোন দেখে, এইটাও তো দেখি বেটি। আল্লাহকে আগে কোরআন শিখেলাম পরে মানুষ, আমরা দেখি না আগে জন্ম নেয় পরে কোরআন শিখে। যদি এদেশের পুঁথি বিদ্যা বিভিন্ন বইয়ে পাবেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 18 পারা মায়ের পেট থেকে মুখস্থ করে বের করেছে। শুনছেন কি শুনছেন না? সুবহানাল্লাহ কই, নাউজুবিল্লাহ কইবেন, সুবহানাল্লাহ কইবেন না? ঠিক আছে, আরেকটা ঘটনা শোনাই। এক পেশাব রাস্তা দিয়ে হেঁটে গেছে, দেখি বুড়ি কান দেখে, বুড়ি তুমি কান্দো কেন? আমাকে পিচ্ছি নাতি ছিল, এই নাতিটা আমার কইরে খাওয়াইতো, এই ছাগল টাগল চড়াইতো, কইরে খাইতো। আল্লাহ পাক এই নাতিটা নিয়ে নিছে, এই সামনে লাশ, এই জন্য আমি কান্দি। তো পিসাব পরে কইতেছে যে এই আজরাইল জান্ডা দে। আজরাইল দেয় না, তো পিসাব লাভ দেয়, আজরাইলে যে জানের কবজের থয়লাটা আছে এখান থেকে লাভ দেয়, সে আত্মারা নিয়ে এসে পড়ছে, আইসা নাতির এনে দিয়ে দিছে। দিলে নাতি দ্বারা সুন্দর হাঁটা শুরু করে দিছে। এইবার তো বেটি খুশি, বাদশাহ তার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে তুমি এই কামটা কেন করলা, তুমি যে এই এত বড় একটা কামটা করলা? তখন সে বললো যে যেই আল্লাহর এতটুকু ইনসাফ নাই, যেই বুঝেন সেই আল্লাহর এতটুকু ইনসাফ নাই, একটা বুড়া মহিলা চলবো কেমনি তার চিন্তা না করে নাতিরে নিয়ে গেছে, ওই আল্লাহর আমি জিগামুখী, তে আল্লাহরে মাইনাস করে নিজে আত্মা লইয়া করছি আমি। নওয়াজবিল্লাহ পিসাব কিন্তু এটা জানাতেন লোক না। নওয়াজুল্লাহ আটটা ঘটনা শোন। রাবিয়া গোস্রী হজ করতে যাচ্ছে, গিয়ে দেখে হাসান গোস্রী হজ করতেছে, গিয়ে দেখে কাবাগর নাই। কাবাগর গেল কোথায়, খুঁজে কাবাগর পায় না। তখন তার কাছে উত্তর আসলো রাবিয়া বস্তি হজ করতে আসতেছে, বিধায় রাবিয়া বস্তির সম্মানার্থে কাবাগর 1 মাইল আগায় গেছে। এবার সুবহান নাউজুবিল্লাহ কোনটা চলবে? সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনারা আপনার জায়গায় থাকেন, আমি 2-4টা উত্তর দিই, আপনারা শুনে মাথায় রাখেন। কমন করলে উত্তর দিয়ে, না হলে উত্তর দেওয়ার দরকার নাই। উত্তর বলতে মনে রাগ করেন না, উত্তর দিই।
আপনার সুবহানাল্লাহ বলছেন কি, কাবা ঘর তাকে আনতে গেছে এই জন্য সুবহানাল্লাহ দিয়েছেন। এবার শুনেন, আল্লাহ নবী 1400 সাহাবা নিয়ে উমরা করতে আসে 6ষ্ঠ হিজরিতে, যেটা হুদাইবিয়া সন্ধি নামে আপনারা সবাই জানেন, সুলহ হুদাইবিয়া। উনি আসলেন 1400 সাহাবা নিয়ে। এখানে আবু বকর, উমর, উসমান, এত বড় বড় সাহাবা আছে। নিয়ে আসলেন উমরা করতে। আয়েশা উনি উমরা করতে ঢুকবে, মক্কার কাফেরা ঢুকতে দেয় না, বলে না এই বছর না আগামী বছর আসবা। অনেক কেস কাওয়ালের পরে, অনেক কিছু হওয়ার পরে, চুক্তি মুক্তি হইয়া মুসলমানদের বিরুদ্ধে সকল চুক্তি যাওয়ার পরেও নবী সকল চুক্তি মাইনা ওই বছর চলে গেছে, কাবা ঘরে ঢুকতে পারে নাই, তোয়াফও করতে পারে নাই। এবার আপনি আমাকে বলুন তো দেখি, রাবিয়া বুঝছি কি আল্লাহ নবীর সাথে বড় বুজুর্গ? আল্লাহ নবীর তো কাবা ঘর রিসিভ করতে একবার আগে যায় নাই। নবী যদি রাবিয়া বস্তির চাইতে বড় বুজুর্গ হয়, নবী রিসিভ করতে কাবা করতে এক কদম আগায় নাই। রাবিয়া বস্তির জন্য 1 মাইল আগায় গেছে। ঘটনা সত্য না মিথ্যা? সবাই কোন সত্য না মিথ্যা? সবাই কয় না, মানে একটু সন্দেহ আছে। সত্য না মিথ্যা? ফতোয়া কিন্তু আমি দিই নাই, ফতোয়া আমি দিব না, ফতোয়া আপনারাই দিচ্ছেন। এবার সামনে আসেন আর একটা ঘটনা। এই যে জান কবজ করে বুজুর্গ এই পৃষ্ঠাগুলো এসে পড়ছে। আল্লাহ নবীর আপন মা মারা যায় তার সামনে, বাবা মারা যায়, চাচা যে সবচেয়ে তার কাছের মানুষ চাচা সেও মারা যায়, স্বয়ং খাদিজার সবচেয়ে তার উপকারী মানুষটাও মারা যায়। নবী তো জানটা 1 সেকেন্ড বাড়াইতে পারলো না। কথা বুঝান পারছে পিসাব কিনে বেরোতে বড় হয়ে গেছে। সত্য না মিথ্যা? যেরকম সত্য না মিথ্যা? ফতোয়া আপনারা দিচ্ছেন, ফতোয়া দিই নাই। আচ্ছা, তাইলে এবার বলছেন আব্দুল কাদের জিলানী মায়ের পাঠ থেকে 18 বার মুখস্থ করে বেরিয়েছে। ঘটনা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য, ঘটনা সত্য। এই জিন্দিগিতে কাউরে দেখছেন 18 বার মায়ের পাঠ থেকে মুখস্থ করে বেরিয়েছে? পাইছেন কেউ রে? শুনছেন পাইছেন কেউ রে? শোনা সব কথা মানতে নাই, চুপ থাকা। যখন না করেন চুপ থাকেন, সব কথা বিশ্বাস করতে নাই। সিলে কাম লয়ে গেছে, এই কথা গেলে হবে না। আমাদের মুসলমানদের সমস্যা হলো এটা, মুসলমানরা শোনা কথা বিশ্বাস করে দৌড় দিই, বাস্তবতা আমরা তাহকিক করি না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাইলাম, পৃথিবীর বুকে আজ পর্যন্ত আমরা দেখলাম আগে জন্মগ্রহণ করে পরে কোরআন শিখে, এক্সেপশন হলে হইতে পারে, আমরা জানি না, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। সিস্টেম হলো এটা। আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখে পরে মানুষ বানাই, তাহলে কারটা সত্য? বলে হুজুর আল্লাহটা বুঝে আসলেও সত্য, না বুঝে আসলেও সত্য। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এবার আমি একটু ভাঙ্গায় দেই যে আল্লাহটা কেন সত্য, ভাঙ্গায় দেই, খুব ভালো করে বুঝবেন। এর উত্তর হলো মানুষ হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো জন্মগত মানুষ, একটা হলো গুণগত মানুষ। কি বললাম? একটা হলো জন্মগত বাই বর্ন, আর একটা হলো গুণগত মানুষ। কি বললাম? কোয়ালিটিফুল মানুষ। আর পার্থক্যটা কি? বলে নাক কান হাত পা থাকলেই জন্মগত মানুষ হওয়া যায়, কিন্তু জন্মগত মানুষ হইলেই হয় না। সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, রাষ্ট্রের জন্য, বিশ্ববাসীর জন্য কল্যাণকর মানুষ না হলে ওটা মানুষের মতো মানুষ হয় না। জন্মগত মানুষ যে কেউ হতে পারে, তার প্রমাণটা কি? নানা নাতিরে নিয়ে হুজুর কাছে আসে, হুজুর নাতিটারে দিয়ে গেলাম, মানুষ বানায় দিয়েন। কয় কি কয় না? আমাকে বলেন, নানা যে নাতিটারে হাত ধরে নিয়ে আসলো, এটাকে ছাগলের বাচ্চা না মুরগির বাচ্চা না গরুর বাচ্চা? মানুষের বাচ্চা দিয়ে কথা কেন বলে মানুষ বানায় দেন? তার মানে হুজুর হাত পা নাক কান সব আর জন্মগত মানুষ তো হয়েছে, গুণগত মানুষ হইতে পারে নাই, বানায় দিয়া। ঠিক কিনা বলেন? আরেকটা উদাহরণ দেই। ময়মনসিংহ মেডিকেল আপনারা যাবেন, গিয়ে দেখবেন 2টার বড় ডাক্তার সাহেব নাই। ডাক্তার সাহেব গেল কোথায়? খোঁজ নিয়ে দেখবেন পপুলার বিভিন্ন বড় বড় ক্লিনিকে কি সুন্দর শাংসপতি এসি রুমে বসে আছে উনি। ওনার ডিউটি 5টা পর্যন্ত। উনি কেন আগে চলে গেছে? বলে মেডিকেলে থাকলে একটাও ইনকাম নাই, সরকারি বেতন ছাড়া। এই নো আইলেই কথা 2000 টাকা বেশি। কথা বলতে পারলাম না। মোতায়েন সাহেবকে নিয়োগ করলেন মাদ্রাসায়। হুজুর এই মাদ্রাসার দায়িত্ব হলো আপনার, প্রতিদিন সকালে 100 বাচ্চা আসবে, তাকে মুক্ত পড়াবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, আপনি বেতন হলো আপনাকে 15,000 টাকা। আপনার কাপড় চোপড় ধোয়া সব দায়িত্ব আমাদের। আপনি নিয়োগ করলেন। এখন ইমাম সাহেব যখন মুক্ত বাচ্চা আসে, প্রতি বাচ্চাটাকে প্রতিদিন 5টায় না দিলে পড়াইতাম না, আমি প্রতিদিন 5টায় করে দিবি, আমার পড়াইতাম না। 200 বাচ্চা প্রতিদিন 5 টাকা দিলে কত ইনকাম হয়? অনেক ইনকাম হয়, অনেক ইনকাম হয়। আপনি শর্ত দিলেন তুমি এখানে চাকরি নিবে, এই শর্তে 200 বাচ্চা প্রতিদিন সকালে পড়াতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। সে যদি গোপনে 5 টাকা করে অতিরিক্ত নেয়, এটা দুর্নীতি না সনীতি? দুর্নীতি না সনীতি? ডাক্তার সাহেবকে সরকার নিয়োগ করছে বিকাল 5টা পর্যন্ত, সে 2টায় চলে যায়, অতিরিক্ত ইনকাম করে, দুর্নীতি না সনীতি? শিক্ষিত না অশিক্ষিত? সে
অশিক্ষিত হ্যাঁ অশিক্ষিত অশিক্ষিত না? আচ্ছা, উত্তরটা বলে দিয়ে আমি এটা। আচ্ছা, এবার সামনে আসেন। আপনাদের এলাকায় ভূমি অফিস নাই? ভূমি অফিস, আছে ভূমি অফিসে যাবেন। জায়গা জমি নিয়ে তো এই দেশের মামলা কোথাও হয় না, আপনাদের এলাকা তো হয়ই না। এদের হয়? আচ্ছা, মাশাল্লাহ। গেছেন যে তো মামলা দাঁড় করলেন, জমি নিয়ে ঝামেলা, গিয়ে দেখবেন ফাইল যেই জায়গায় আছে 3 মাস পরে দেখবেন ফাইল ওই জায়গায় নড়ে না চড়ে না, কথা হয় না। বলে স্যার ফাইল তো ওই জায়গায় বসে নড়ে না কেন? আপনি কি দুধু খান, বুঝেন না সিস্টেম? বলে কি সিস্টেম? বলে টেবিলের তল দিয়ে আসেন কথা কই। এবার টেবিলের তল দিয়ে কথা কই, দেখেন ফাইল পরে দিন দোষ শুরু করে দেন। বলেন ঠিক কিনা? এবং যেই এসিলেন যেই ম্যাজিস্ট্রেট ওই টেবিলের তল দিয়ে কথা না করলে সাইন করে না, এটা সুনীতি না দুর্নীতি? দুর্নীতি বলে কেন? বিসিএস কাটার ওরা নিয়োগ করছে কে? সরকার। ওর দায়িত্ব কি? তোর সরকারি গাড়ি দিব, টাকা দিব, বেতন দিব, ফ্যামিলি চালাবো। তোর দায়িত্ব হলো পাবলিক ঝামেলা নিয়ে আসবি, তুই মিটিয়ে দিবি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাতের আধারে আপনি ট্রাক চালাবেন, দেখবেন ট্রাকের চাকা বন্ধ, বলে ট্রাকটা বন্ধ কর। বলে স্যার সমস্যা কি? বলে লাইসেন্স খারাপ। বলে লাইসেন্স সব ঠিক আছে। বলে জুতা পরলি নাকি না, এদের অপরাধ। বলে স্যার আমি জুতা তো পরছি। লুঙ্গি পরলি কেন? বলে স্যার লুঙ্গি তো প্যান্ট পরছি। গেঞ্জি কেন? গেঞ্জি তো পরছি। শার্ট পরছি। মাথায় ক্যাপ নাই কেন? তো বলে স্যার আমার তো সব ঠিক আছে। বলে সব ঠিক থাকো, তো একটা বেঠিক আছে। বলে বেঠিক কি স্যার? বুঝছি, আসেন মুসাফা করি। মুসাফা করে বলে ট্রাক চালাও বাবা। কথা বুঝাতে পারলাম না বোধ হয়? মুসাফা করলে ট্রাক চালানো শুরু হয়ে যায়। মোতারাম হাজরিন, যাকে সরকার নিয়োগ করছে ও যে অতিরিক্ত মুসাফাটা করলো, এটা হালাল না হারাম? সুনীতি না দুর্নীতি? কেন দুর্নীতি? বিশ্ববিদ্যালয় আমি পড়েছি, আমি জানি। মিয়া 150 টাকার খাবার 40 টাকা আমি খাইছি। 150 টাকার খাবার 40 টাকা আমাদেরকে সরকার খাওয়ায়। কোনো বেতন নয়, সারা মাস থাকি, কোনো সিট ভাড়া নাই। ঢাকা শহরে একটা সিট ভাড়ার দাম 3000 টাকা, 1 টাকাও দেওয়া লাগে না। পুরো ঢাকা শহর চষে বেড়ায়, কোন টাকা পয়সা আমাদের লাগে না। সরকারি বাসে আমরা চলাফেরা করি। মোতারাম হাজরিন, বাহিরে প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে 60 থেকে 70 লাখ টাকা লাগে। ডাক্তার হতে গেলে সরকারি মেডিকেলে পড়ে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা ডাক্তার হয়ে যায়। 60 লক্ষ টাকার ডাক্তারে 1 লাখ টাকায় সরকার ডাক্তার বানায়, বাকি 50 লাখ টাকা তাদের দেয়। এটাকে বলে না মানে হ্যাঁ? সরকার দেয়। আমি 40 টাকার খাবার খাই, 150 টাকার খাবার 40 টাকার খাই, বাকি 100 টাকা আমার দেয় কে বলে? সরকার দেয়। সরকার বিল পে করে, বাকি 50 লাখ টাকা সরকার দিয়ে ডাক্তার বানায়। বিসিএস কাটা সরকার বানায়, অতিরিক্ত টাকা সরকার বহন করে। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলগুলোর টাকা সরকার দেয়, আমাদের চরণ বলার সমস্ত টাকা সরকার বহন করে। এবার আমার প্রশ্ন হলো, সরকার কি টাকা আসমান থেকে পায়? কার টাকা সরকার নেয়? কার? আপনার দিনমজুর মেহনতি রিক্সাওয়ালা, মাথার ঘাম পায়ে ফেলা মেহনতি মানুষগুলোর টাকা সরকার ট্যাক্স হিসেবে আদায় করে। এদেশের ডাক্তার ম্যাজিস্ট্রেট তৈরি করে। কারণটা কি? তোর ডাক্তার বানালাম গরিবের টাকায়। তোর দায়িত্ব হলো বিকেল 5টা পর্যন্ত চিকিৎসা করবি, ফ্রি বিনা বেতনে চিকিৎসা করবি। এটাই তোর দায়িত্ব। গরিবের টাকায় তোর ডাক্তার বানাইলাম, গরিবের ফ্রি চিকিৎসা দিবি। যেই ডাক্তার গরিবের টাকায় ডাক্তার হওয়ার পরে বিনা বেতনে চিকিৎসা না করে 2000 টাকা ভিজিট আদায় করে গরিবের পেটে লাথি মারে, ওটা গুণগত মানুষ হতে পারে না। মোহতারাম হাজরিন, মালিক সে কথাই বলছে, মিয়া আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখে পরে মানুষ বানায়। কারণটা কি? বলে জাগতিক শিক্ষায় তো শিক্ষিত হওয়াই যায়, উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়াই যায়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জন করাই যায়। মনে রাখো, জাগতিক শিক্ষা অর্জন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। কারণ জাগতিক শিক্ষা যে কেউ অর্জন করতে পারে। এই জন্য আগে আল্লাহ কোরআন পরে খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখে পরে মানুষ বানাই। কারণটা কি? বলে যে কোনো সার্টিফিকেট অর্জন করা যায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়া যায়, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় হাঁটা যায়, বুয়েট থেকে শিক্ষা অর্জন করা যায়, ডক্টরেট অর্জন করা যায়, ম্যাজিস্ট্রেট বিসিএস ক্যাডার হওয়া যায়। কিন্তু আল্লাহর কোরআনের বারান্দায় আসা ছাড়া, কোরআনের শিক্ষা অর্জন করা ছাড়া সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকামী গুণগত মানুষের মতো মানুষ হওয়া যায় না। মানুষ হওয়া যায় না। ইমানদার ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আপনাদেরকে বুঝাতে চাইলাম কি করে মানুষের মতো মানুষ হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের সূরা শুরুতেই বললেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ হলাম দয়াবান। কেন আমি আল্লাহ দয়াবান? আমি আল্লাহ দয়াবান হওয়ার 1 নম্বর কারণ হলো আমি আল্লাহ কোরআন শিখাই দিলাম। 2 নম্বর কারণ হলো আমি আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিলাম।
কেমনে? বলে আমি আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করা ছাড়া সমাজের মধ্যে নামি আর দামি মানুষ হওয়া যায়, কিন্তু সমাজের জন্য কল্যাণকামী পিওর সুনীতিবান মানুষের মতো মানুষ কোরআন শিক্ষা অর্জন করা ছাড়া হওয়া যায় না। তার সবচেয়ে বড় প্রমাণ হলো সাহাবাদের জিন্দেগি। একজন সাহাবীর জিন্দেগি আপনার সামনে তুলে ধরি। আল্লাহর নবীর সবচেয়ে দামি স্বনামধন্য একজন সাহাবীর নাম হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনে খাত্তাব একদিন রাতের আধারে একা একা হেঁটে বেড়ায়, মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে বেড়ায়। হঠাৎ করে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। ওমর কোনো কথা না বলে বাড়ির মধ্যে ঢুকে দেখে একজন মহিলার সামনে পাতিল নিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে চুলার সামনে বসে কান্দে, আর কিছু বাচ্চা জমির মধ্যে গড়াগড়ি আর কান্দে। ওমরে বলে, বোন, এ বোন, রাতের আধারে কে তোমার কাঁদায়? মহিলা বলে, যুবক, আমাকে প্রশ্ন করবার আগে আমার প্রশ্ন উত্তর দাও। বলে, কি প্রশ্ন তোমার? বলে, এই যুবক, তুমি কি জানো না তুমি আল্লাহর রাস্তায় বসবাস করো, আল্লাহর উমরের রাস্তায় বসবাস করো? মনে রাখো, উমর যে জানতে পারে আমার অনুমতি ছাড়া রাতের আধারে আমার ঘরে তুমি ঢুকে গেলা, উমর যে জানতে পারে তোমার গর্দানটা কিন্তু কাল সকালে উড়ে যাবে রে যুবক, তুমি সেটা জানো কিনা? উমর বলে, বোন, আমি জানি সবই জানি, কিন্তু তোমার কান্না আমার থামা দিছে যুবক। এই বোনটাই তো কারণটা জেনেই চলে যেতে চাই। মহিলা বলে, যুবক, আমার কান্নার কারণ যদি শুনতে চাও তাইলে শুনে রাখো, আল্লাহর জমিনে উমরের চাইতে বড় জালেম আর কোন শাসক দ্বিতীয়টার নাই। ওমর বলে, বোন, তুমি কি বলো বোন? ওমর কেন জালেম শাসক হয়ে গেল, কারণটা জানতে চাই। মহিলা বলে, যুবক, তাইলে শোনো, আল্লাহর জমিনে খেলাফতের নিয়ম হলো কোন মুসলমান যদি যুদ্ধের ময়দানে চলে যায় তাহলে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার আগ পর্যন্ত তার সমস্ত খরচ, পরিবারের সমস্ত খরচ স্বয়ং সরকার বহন করে। এই যুবক, আমার স্বামী আজকে 6 মাস পর্যন্ত আমার বাড়িতে নাই, যুদ্ধের ময়দানে চলে আসে, বেঁচে আছে কিনা তা জানা নাই, কিন্তু আজও পর্যন্ত উমরের রাষ্ট্র থেকে এক মুঠো চাল আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছায় না। এই যুবক, আমার পাশের বাড়ির সন্তানটা যখন আব্বার হাত ধরে ঈদগাহে যায় নতুন পোশাক পরে, আমার সন্তানগুলো বাবার অভাবে কাঁদে, নতুন পোশাক তো পাই না রে যুবক, কি করে দিব যুবক? আমার বড় সন্তানটা তো কথাই বলে, রে মা, আমি কিছুটা হলেও বুঝি রে মা, আমার ছোট ভাইটা এখনো বুঝে না রে মা, তার একটা পোশাকের ব্যবস্থা করা যায় কিনা রে মা। এই যুবক, কি করে দিব যুবক? পাশের বাড়িতে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে তো সংসার টিকাইতে পারি না রে যুবক, কি দিয়ে যুবক বুঝাবো? আজকে 3 দিন যাবত আমি অসুস্থ হয়ে পড়ে আছি বিছানার মধ্যে, তাই খাবারের ব্যবস্থা হয় না রে যুবক। আমার সন্তানগুলোর পেট আর পিঠ এক হয়ে গেল যুবক, তাই তো সন্তানগুলো কাঁদে আর খাবার চাই, কি করে যে বলে যে যুবক, পেট ঘরের মধ্যে তো রান্না আমার নাই, পাতিলে কোনো খাবার দেওয়ার মতো সেই অবস্থাও নাই। তাই তো যুবক আজকে সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দেই, পাতিলের মধ্যে পানি দিয়ে কিছু টুকরা দিয়ে কথা বলতে চাই, রে সন্তান ধৈর্য ধর, এই তো খাবার হয়ে গেল, আরেকটু অপেক্ষা কর। আর আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, আজকের রাতটা অন্তত তাদের চোখে ঘুম দিয়ে দাও, যেন আজকের রাতটা কোনো মতো কাটায় দেওয়া যায়। ওমরের কথা শুনে এক দৌড়তে বাইতুল মালে হাজির হয়ে গেল গোলাম, এ গোলাম, আটার বস্তা নিয়ে আয়। গোলাম আটার বস্তা নিয়ে হাজির। গোলাম উমর বলে, গোলাম আমার পিঠে চড়ায় দে। গোলাম বলে, হুজুর, আপনি অর্ধ জানের খলিফা, আপনার পিঠে আটার বস্তা বহন করবেন, তা কি করা হয় হুজুর? আমারে বলেন কোথায় নিতে হবে। এবার উমর বলে, না রে পাগল, মামলাটা আমার সমাধান তো আমারই করতে হবে, আমাকে নিতে দে। গোলাম বলে, না হুজুর, তা হয় না হুজুর। এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝখানে উমর বলে, গোলাম, হ্যাঁ, তুই আটার বস্তা বহন করবে, কিন্তু শর্ত হলো একটা। কি বলে, আল্লাহর আদালতে যখন আল্লাহ আমার জিজ্ঞাসা করবে, কে রে উমর, তোর একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম আমি, তোর রাষ্ট্রের গভীর রাতে একটা পরিবার খাবার অভাবে কান্না করতেছিল, তার কি ব্যবস্থা করছিলি উমর? এ গোলাম, আল্লাহ যদি আমার প্রশ্ন করে তুই কি আমার পক্ষ থেকে উত্তরটা দিবি কিনা? গোলাম বল। গোলাম বলে, হুজুর, আপনার সামনে দাঁড়ায় হাজার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমি রাখি, আল্লাহর আদালতে দাঁড়ায় একটা প্রশ্নের উত্তর দিব, এই দুঃসাহস আমি গোলামের নাই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
কোনো মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই আশঙ্কার ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, ওই মানুষটা মরতে দেরি হয়, জান্নাত তার ঠিকানা হতে বিলম্ব হয় না। উমর আটার বস্তা বহন করে নিয়ে যায়, বোন খাবার হাজির হয়ে গেল, রাতের আদারের ব্যবস্থা করেন, আমি নিজে সহযোগিতা করে খামিরা তৈরি করে দেই, রাতের আদারে খাবারের ব্যবস্থা হয়ে যায়। উমর বাচ্চাগুলোর কোলের মধ্যে বসায় নেয়, বসায় একটু একটু করে খাবার মুখে দেয়, আর বাচ্চাগুলো আকাশের দিকে তাকায়, উমরের দিকে তাকায়, মুস্কি হাসে, খাবার ব্যবস্থা হয়ে গেল। এবার উমর আল্লাহর দিকে তাকায়, বলে ওগো আল্লাহ, একটু বিলম্ব হলেও এদের মুখে একটু খাবার জুটাইবার ব্যবস্থা করবার কারণে হলেও তোমার আদালতে আমি উমরে ঠেকাইয়া দিও না। এবার যাবার পালা, মহিলা বলে যুবক চলে তো যাবেই তুমি, তোমার নামটা তো জানা হলো না রে যুবক। উমর বলে বোন আমি আল্লাহর জমিনে একজন খাদেম, এটা আমার পরিচয়। মহিলা বলে যুবক নামটা বলে যাও। উমর বলে আমার নাম জেনে কি হবে, আমি একজন যুবক খাদেম, এটাই হলো বড় পরিচয়। এইবার মহিলা বলে যুবক তাইলে একটা কথা শুনে রাখো, আল্লাহর জমিনে তোমাকে বলেছিলাম সবচেয়ে জালেম যদি কোনো শাসক থেকে থাকে তার নাম হলো উমর, আর যদি এই জমিনে কোনো খলিফা হওয়ার যোগ্যতা রাখে, রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা রাখে এমন কোনো ব্যক্তি থেকে থাকে সেটাই হলে তুমি যুবক। দুনিয়ায় আদালত পে তেরা নাম रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शजात पे तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের কষ্ট দিতে বোধ হয় না? আর একটু সময় দেন, 10টা মিনিট পাওয়া যাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এবার আমি মূল কথায় চলে আসি। মোহতারাম হাজরিন, উনি চলে গেলেন, পরের দিন সকালে অর্ডার করে দেয় মহিলাকে সম্মানের সাথে নিয়ে এসে বউরে কইছে শোনো আজকে আমার আদালতে একজন মেহমান আসবে, সবচেয়ে উন্নত খাবারটা পাক করবা, এই জীবনে যেটা পাক করো নাই, একটা লাঠির ব্যবস্থা করো। মহিলার কাছে যখন পুলিশ গেল, মহিলা পায়ে গেছে, কালকে কার সাথে কি কইছি না কইছে, বোধ হয় আজকে জান আর কপাল দুইটা একসাথে গেছে। বলে আল্লাহ সন্তানগুলো তোমার হাওয়ালে রেখে আমি গেলাম ওর দরবারে, কাল্লাতে গেছি। আমার যখন দরবারে হাজির শুনে বোন বলে ডাক দে, বলে এই আওয়াজ তো বোধ হয় কাল শুনেছিলাম, তাকায় দেখে তো সেই যুবক। উমর বলে বোন আমার পাশে এসে বসে, বল না ওই চেয়ার আমার না। মোহতারাম হাজিরিন, এই স্ত্রীকে বলে সবচেয়ে উন্নত খাবারটা আজকে তারে দিবা, তার জন্য ব্যবস্থা। মহিলা বলে, স্ত্রী বলে কোন মেহমান? বলে আসলে দেখবা আল্লাহর জমিনের সবচেয়ে দামি মেহমান, এটা হলো উমরের আদালত, অর্ধজাহানের খলিফা, একজন প্রান্তিক অঞ্চলের মহিলারা সবচেয়ে উন্নত খাবারের ব্যবস্থা করে আমার আসছে। ভোটের আগে পায়ে পড়ে, মাথায় চুম্বন করে, কপালে জড়ায় নেয়, বুকে জড়ায় নেয়। ভোটের পরে আগামী 5 বছর তার আদালত দূরের কথা, তার ঘরের বারান্দায় যাওয়ারও সুযোগ নেই। বলেন ঠিক কিনা? আর উমর কি বলে? সবচেয়ে উন্নত মেহমান। মহিলাকে বলে, মহিলা ক্ষমা করছেন নাকি? মহিলা বলে কাল রাতেই তো ক্ষমা করছি, যখন তোমাকে বললাম আল্লাহ জমিনের সবচেয়ে দামি আর যোগ্য শাসক থাকলে তুমি যুবক। মোহতারাম হাজির, আপনার কাছে প্রশ্ন হলো উমর কোন উমর? এই উমর তো সে উমর মক্কায় ঘোষণা হয় কে মুহাম্মাদের কাল্লা কাটবা। আবু জেহেল, আবু সুফিয়ানের মতো গ্রেট লিডাররা বলে সম্ভব না, ইটস নট পসিবল, completely impossible. He is the king of Muslim Ummah. It's not possible. How is that possible? মুহাম্মাদের কাল্লা কাটবে কি সম্ভব নাকি? মুসলিমদের লিডার বলে এ তো সেই লিডার যার জন্য মুসলমানরা জান দিয়ে দেবে, কাল্লা কাটা সম্ভব না। আবু জাহেলের মতো গ্রেট লিডাররা মাথা মাথা করে। সেই সময় বলে কেউ না পারলে আমি আসি। ঠিক কিনা বলেন? কত দুঃসাহস থাকলে কথা বলা যায়। ঘোষণা করতো মিয়া কে বউরে বিধবা করতে না চাইলে, সন্তানকে পিতৃহারা করতে না চাইলে ফিল্ডে আসো, খেলা হবে, আসো ফিল্ডে। এই সেই বাঙালি খেলা হবে না, খেলা শুরু হয়ে গেলে নাই, ও খেলা না, ওটা আসল খেলা, ফিল্ডে আসো, খেলা হবে, সাহস থাকে নামো ফিল্ডে। এগুলো সেই উমর। মক্কার মায়েরা সন্তানের ঘুম পাড়াইতে উমর আসতেছে এই কথা বলে। এত দুঃসাহসী, এত শক্তিশালী, বীর বাহাদুর একজন ব্যক্তি। এই ব্যক্তি যেমন কি পরিবর্তন করলো প্রান্তিক অঞ্চলে একজন মহিলা, যেই মহিলার হরতাল করবার ক্ষমতা নাই, বিদ্রোহ করবার ক্ষমতা ছিল না,
উমরের ক্ষমতায় হাত দেবার ক্ষমতাও ছিল না, উমরকে ক্ষমতা থেকে নামাইবার ক্ষমতাও ছিল না। এরপরেও উমর তার ভয়ে থর করে কেঁপে উঠে নিজে আটার বস্তা বহন করে নিজে নিয়ে যায়। কি তার এমন পাওয়ার ছিল? কে উমরের পরিবর্তন করলো? এই পরিবর্তন কি করা হলো? এই পরিবর্তন হওয়ার একমাত্র কারণ হলো উমর যেদিন আল্লাহ নবীর দরবারে এসে ইসলাম গ্রহণ করছে তো কোরআন পড়ে ফেলছে। কোরআন পড়ে ফেলে দেখে তো আল্লাহকে চিনে ফেলছে। আল্লাহ কি জিনিস? বলে আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি। কোরআন বলে আল্লাহ হলো সেই সত্তা, সেই পাওয়ারফুল সত্তা, কিয়ামতের মাঠে আসমান জমিনগুলো আল্লাহর হাতের মুঠোয় আল্লাহ কাগজের মতো গুটায় নেবে। হাদিস বলে ইন্না সাদারা আসবাইন والذين على اسمنا اشترى اسما يلزم ويقول اين الملك اين الجبارون اين المتكبرون। কিয়ামতের মাঠে আল্লাহর এক আঙ্গুলে থাকবে জমিন, এক আঙ্গুলে আকাশ, এক আঙ্গুলে সমস্ত গাছপালা নহর, এক আঙ্গুলে গৃহপশু। আল্লাহ পাক নাড়াবে আর বলবে আজকের ক্ষমতাকার মাথা ওঠা। আজকে পাওয়ারফুল নেতারা মাথা ওঠা। ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প, আমার পাশের খালতে হবে ডোনাল্ড মোদি, মাথা ওঠাও দেখি কেমন মাথা আছে। মাথা উঠাবার সাহস কার হবে না? ওমর তো জানে তো সেই আল্লাহ, এই মহিলার কোনো ক্ষমতা নাই আমার বিরুদ্ধে দাঁড়াবার মতো, কিন্তু মহিলার একটা ক্ষমতা আছে, কিয়ামতের মাঠে চিরন্তন মাঠে আল্লাহর সামনে আবার আটকে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বিদায় উমর চিন্তা করলে বাবা এই দুনিয়ায় যা হয় না হোক, ইজ্জত গেলে গেছে, না গেলে না গেছে, ভাই আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষগুলা এ কথা জানে না, এই আয়াতগুলো পড়ে না, কোরআনের বারান্দায় হাঁটে না, বিদায় আল্লাহর পরিচয় জানে না। আল্লাহর পরিচয় না জানার কারণে বিষয়টা কি হয়, করোনাকালীন সময়ে যখন গরিবের পেটের পিঠ এক হয়ে যায়, খাবারের অভাবে মানুষ মৃত্যুর সম্মুখে দাঁড়া থাকে, যখন চাকের চালগুলো বন্ধ হয়ে যায়, দোকান পাটগুলো বন্ধ হয়ে যায়, বাজারগুলো বন্ধ হয়ে যায়, মানুষ খাবার পায় না, সেই সময় যখন সরকার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে, তেল আর চাল আর ডাল পাঠায়, আমি দেখলাম আমার দেশের নেতারা সেই চাল আর ডালগুলো খাটের তোলা গুদামজাত করে রাখে। মোহতারাম আজিম, কারণটা কি? ওরা জানে না কথা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওরা এই হাদিস তো শুনে নাই, ওরা আয়াত তো পড়তে চায় না। ওমরের জিন্দেগিতে একটা আয়াত তার জীবন পরিবর্তন করে দিছে। মোহতারাম হাজির, করোনাকালীন সময়ে ইটালির এক নারী করোনা হয়ে গেছে, হাসপাতালে কাঁদে। ডাক্তার বলে মা আপনি কাঁদেন কেন? টাকার অভাবে কাঁদেন? সরকার আপনার দায়িত্ব নিয়েছে, টেনশন করেন না, সরকার আপনার সমস্ত বিল বহন করবে, আপনি কাঁদেন না। মহিলা বলে যুবক আমি টাকার অভাবে কাঁদি না, আমার 3টা ছেলে যেই পরিমাণ বেতন পায় বাকি জীবন বসে খাওয়া যাবে, কিন্তু আমি কাঁদি আরেকটা কারণে। বলে কি? বলে করোনা এসে আমার চোখের দৃষ্টি খুলে দিছে, আমার হৃদয় বক্ষ খুলে দিছে। বলে কেমনে খুলছে? বলে বেটা আমার বয়স হলো 60 বছর, মানে 60 বছর বয়সে মৃত্যুর দুয়ারে আমি দাঁড়ায়া এক ট্যাঙ্ক কবরে চলে গেছে, এই সময় আমার করোনা হয়েছে, আমাকে অক্সিজেন কিনতে হয়, আমাকে ভেন্টিলেশন লক্ষ লক্ষ টাকাতে কিনতে হয়, প্রতিটা শ্বাস আমাকে কিনতে হয়। আমি শিক্ষা পাইলাম 60 বছর পর্যন্ত উলঙ্গ চলাফেরা করেছি, উদ্যান চলাফেরা করেছি, উলঙ্গ হয়ে চলাফেরা যা ইচ্ছা তাই করেছি, অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। আমি চিন্তা করলাম ভাই 60 বছর পর্যন্ত যদি আমাকে মালিক হায়াত না দিত, আমাকে অনুগ্রহ না করত, আমাকে শ্বাসগুলো কিনতে হইতো, তাহলে আমার মতো মহিলার 3 দিনের টিকে থাকবার কথা ছিল না। আমি উদ্দাম শ্বাস ছেড়েছি, একটা শ্বাসের জন্য আল্লাহ আমার বিল নেয় নাই। যেই মালিক 60 বছর পর্যন্ত বিনা বেতনে, উইদাউট পেইং, বিনা টাকায় আমাকে, বিনা পারিশ্রমিকে আমাকে শ্বাস প্রশ্বাস আদান প্রদান দিয়েছে, শক্তি দিয়েছেন, এগুলো আমাকে নির্বাহ করেছেন, ওই সত্তা কতটুকু দয়াবান হতে পারে? মুসলিম হয়ে গেছে। আর আমার সমাজে করোনাকালীন সময় কি হয়েছে? মানে 2 টাকার মাছ 200 টাকায় বিক্রি হয়। তো সারা বিশ্ব করোনার ভয়ে মুসলিম হওয়ার হার বেড়ে গেছে। আমার সমাজে তখন করোনার সার্টিফিকেট নিয়ে ব্যবসা হয়। সৌদি আরব যাবেন, 11 মাস ব্যবসা করবে, 1 মাস ফ্রি সার্ভিস দিবে। যাবেন, ইফতারির টাকা নাই, সেহরির টাকা নাই, ফ্রি সার্ভিস, দস্তখানা বিছায় দিয়েছে। ও কাতরে মানুষ দান করতেছে, তারা বলে 11 মাস ব্যবসা করছি, 1 মাস আল্লাহ রাস্তায় খরচ করবো। আর আমার দেশের মানুষ কই 11 মাস ব্যবসা যেমন তেমন চলুক, 1 মাস কুটতে লাগলো। এটা বুঝাতে পারলাম না? বুঝতে পারলাম। ঢাকায় এক দোকানে গেলাম, বিশাল দামি, বললাম যে ভাই কাস্টমার একটা অনেক কেমনে চলেন? বলে আমরা ব্যবসা 2 মাস। আর কোন 2 মাস? বলে কুরবানি আর রোজা ঈদ। সারা বছর ওই আশায় আমরা বেতন খালি দোকান ভাড়া দিয়ে যাই আমরা। এটা হলো আমার দেশের মুসলমান সমাজ। এরপরও এরা মুসলমান, এরা নাম দিয়ে পাওয়ারটা এরকম। নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল শাকুর, দাদার নাম হওয়ার কারণে এদের মতো বড় মুসলমান আর হয় না। আলহাজ নাম ধারণ করে ফেললে তো হারাই গেছে, ওর উপরে কথাই বলা যায় না। বলে মুসলিম হওয়ার জন্য আলহাজ নাম ধারণ করে মুসলমান হওয়া যায় না। জুমার নামাজ পড়ে মুসলমান হওয়া যায় না। দেশের মাটিতে পরিমরি কুরবানি করে
আর ফেসবুক স্ট্যাটাস দেয় যে আমি গরু কুরবানি করতে 6 লক্ষ টাকা আপনারা দোয়া করবেন আমার কুরবানি যেন সুন্দর হয়। তোর এই পসার প্রতিটার টাকা দিয়ে কুরবানি আল্লাহ চায় না। কথা বুঝাতে পারলাম না? বোধ হয় এদেশের নায়ক নায়িকারা হজ করতে যায়, পত্রিকা সাক্ষাৎকারে হজ করতে যাচ্ছি দোয়া করবেন বলে কাকে নিয়ে? বলে আমার আম্মাকে নিয়ে হজ করাবো, আম্মার শখ ছিল। আপনি হজে যাবেন ভালো কথা, আগে হজে যাওয়ার আগে সিনেমাগুলো তো সাইন করছেন, এগুলোর খবর কি? বলে এগুলো হজ থেকে আইসে সম্পূর্ণ করবো। এরা হজ করে, হজের আগে সিনেমা সাইন করে, হজ করে আইসে সিনেমা সম্পূর্ণ করে। তোর কসুর হজ আল্লাহ চায় না। হজের অর্থ বুঝতে হবে মিয়া, হজ কি জিনিস বুঝতে হবে। তুমি হজ নিয়ে বয়ান করে 3 ঘন্টা বয়ান করা যাবে হজ কি জিনিস। পাথর যে মারেন, পাথর কোন নাটক না, আমরা পাথর মারি নাটক মারি, নাটক মনে করি একটা সিনেমা মনে হয়। যা গেলাম, টাকা খরচ করলাম, পাথর মারলাম, মাথা ছিললাম, আইলাম, আল্লাহর নাম ধারণ করলাম। ঠিক কিনা বলেন? আমরা হজ করি ভোট পাওয়ার জন্য, আল্লাহ না থাকলে মানুষ ভোট দেয় না। 5 লক্ষ টাকা গরু কুরবানি করি কেন? বলে পাবলিকরে গরু খাওয়াবো ফ্রি সার্ভিসে। আসলে ফ্রি না, বলে আগামীতে ভোটটা তো লাগবে আমার। কথা বুঝাতে পারলাম না? বোধ হয় ঢং দিয়ে ইসলাম চলে না, বুঝেন? ঢং করে ইসলাম চলে না মিয়া। ক্রিকেটের সন্তান ক্রিকেটার হতে গেলে ক্রিকেট খেলতে হয়, ফুটবলের সন্তান ফুটবলার হতে গেলে ফুটবলার খেলে ফুটবলার হতে হয়। ক্রিকেট না খেলে যদি ক্রিকেটার না হওয়া যায়, ফুটবল না খেলে যদি ফুটবলার না হওয়া যায়, ইসলাম প্র্যাকটিস করা ছাড়া মুসলমান হওয়া যায় না। এটা বুঝার দরকার। মোহতারাম হাজির, যে কথা বলতে চাইছিলাম, উমরের পরিবর্তন করছে কে? উমরের পরিবর্তন করছে কোরআনে কারীম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমার সমাজ পরিবর্তন করতে চান, আমার সমাজ ইফতিজিং বন্ধ করতে চান, ধর্ষণ বন্ধ করতে চান, আমার সমাজের ব্যাংকগুলোর ডাকাতি হয়ে লোপাট হয়ে গেছে, এই ব্যাংকগুলোর টাকাগুলো আপনি টিনের মধ্যে রাখতে চান, আপনারা আশা করেন আর কোরআনের আইন করবেন না। কোরআনটা কি করবেন? বলে কোরআন হলো সওয়াবের কিতাব আর তাবিজের কিতাব। ঠিক কিনা বলেন? কোরআন সওয়াব আর তাবিজ। তাবিজের কিতাব কি? হুজুর বিপদ হইলে হুজুর একটা তাবিজ লিখে দেয়, হুজুর তাবিজ দেন, সন্তান দেয়, কাম দেয়, গেল। আরটা হুজুর সারা জীবন বাপের সুদ খাইছে, পেট এত উঁচা করছে, তখন মারা যাবে, আমার আব্বা মারা গেছে, হুজুর একটু 10টা হাফেজ পাঠা কোরআন খতম দিয়ে দেবে। হুজুরও তো না পাইলে চাকরি ঠেলায় 10 হাফেজ পাঠাটা কোরআন খতম দিয়ে দেয়। আর আপনার ভাবনা না এরকম, আমার আব্বা সারা জীবন সুদ খাইছে, কি করছে না করছে, এই যে 1 খতম কোরআনে কারীম দেওয়াইছি, বোধ হয় 1 খতমের বিনিময়ে বোধ আমার আব্বা জান্নাতের একদম জান্নাতে ফেরদাউসে চলে গেছে। ঠিক কিনা? আমার ভাবনা না এরকম। শয়তান হাইসা হাইসা কয়, বেটা তোর বাপে যদি সারা জীবন আকাম কুকাম আর সুদ খায় যদি 1 খতম কোরআনে কারীম জান্নাতে যাইতে পারে, তা আমি তো একটা সাজদায় মানছি না, আমার কি দোষ? কথা বুঝাতে পারলাম না বোধ হয়? কথা বুঝাতে পারলাম না বোধ হয়? এটা হলো আপনার কোরআন, এটা হলো আপনার কোরআন। আর সব কি? সারা বছর খবর নয়, 1 রমজান নামায় 1 খতম যে দেয়, এবারে মসজিদের 27 রাত্রে হারি সব হুজুর বক্সায় দিন, বক্সায় দিন, বক্সায় দিন। বক্সা আবার কি জিনিস? বক্সান আবার কি জিনিস? এই মাছটা দিলে তো পাগল হয়ে যাবে না? আমি ওগুলো বলবো না, আপনারা বক্সান, সমস্যা নাই, কিন্তু 1 রমজানে বক্সান। আবার এরপরে যে কোরআনটা এত মহব্বত করে গিলাপ গোলাপ দিয়ে কেউ ঢাইকে রাখেন, আর 1 রমজানের আগে তার আর খবর নাই। এটা হলো আপনার কোরআন। আর সাহাবাদের কোরআন কি? সাহাবাদের কোরআন 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত চলবে, বাজারে কোরআনের আইন চলবে, রাষ্ট্রে কোরআনের আইন চলবে। আপনি নিরাপত্তার বিধান করতে চান, আপনার কন্যা রাতের আধারে একা বের হবে, তার গায়ে এসিড নিক্ষেপ হবে না। আপনার সন্তান স্কুলে যাবে, সামান্য মোবাইলের কারণে চিন্তার শিকার হবে না। এই সমাজ আপনি চান? আল্লাহর কসম খায় বলি, কোরআন ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না। কারণ যেই সমাজের বাথরুমে কোরআন আইন চলে, যেই রাষ্ট্রের বারান্দায় কোরআন আইন চলে, যেই পরিবারের ড্রয়িং রুমে কোরআন আইন চলে, যে রাষ্ট্রের হাট বাজার খেলার মাঠে কোরআন আইন চলে, যে রাষ্ট্রের সংসদে কোরআন আইন চলে, ওই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি, রাজনীতি, ইফতিজিং, ধর্ষণ, ব্যাংকগুলো লুপাট হতে পারে না, লুপাট হতে পারে না। এটা হলো বুঝার দরকার। মোহতারাম আযিম, কেন? কোরআন পড়লে আল্লাহর চেনা যায়, আল্লাহর সামনে দাঁড়ানোর আশঙ্কা হয়, জবাবদিহিতার ভয় তৈরি হয়, মানুষকে পরিবর্তন করে। আজকে সমাজে কোরআন হারায় ফেলছে, আজকে সমাজে কোরআন চলে না, মানব রচিত বিধান চলে, বিধায় সমাজ পরিবর্তন হয় না। আমরা বলি সমাজকে আবার আগের জায়গায় ফিরে নিয়েছেন। কোন জায়গায়? মুহাম্মদ রাসূলুল্লাহ যেই জায়গায় ফিরে নিয়ে গেছিল, সূরা ইব্রাহিমের ওই 2 নম্বর আয়াত বলতে হয়, মালিক বলছে, নবী আপনার আমি একটা অ্যাটম বম দিলাম, অ্যাটম বম বলেন, ট্যাবলেট দিলাম, কোরআন দিলাম, সমাজে অ্যাপ্লাই করেন, সমাজের মানুষগুলো সকল প্রকার অন্ধকার থেকে আলোর দিকে চলে যাবে। এই সমাজ মুহাম্মদ তৈরি করছিলেন, সবচেয়ে নিকৃষ্ট সমাজকে উৎকৃষ্ট সমাজে পরিবর্তন করছিলেন। কেন? কোরআন দ্বারা। কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বাস্তবায়ন করছিলেন। বিচার হতো কোরআন দ্বারা। 2 নম্বরে শুনছি, বিচার হতো মসজিদের মিম্বারে বসে নিয়ে, বিচারটাকে ওই জায়গায় ফিরে নিয়ে আসেন। আপনারা বিচার নিয়ে গেছেন বাজারে,
বিচার নিয়ে গেছেন নেতার ঘরে, বিচার নিয়ে গেছেন মেম্বারের কমিটি চেম্বারে, বিধায় বিচার আগের রাতেই বেচা বিক্রি হয়ে যায়। এটা মনে হয় সঠিক বললাম না বোধ হয়। আপনার এলাকায় বিচার ঠিক আছে, আমার এলাকায় বিচার বিক্রি হয়ে যায় আগের রাতে। যার মানি যত বিচার তার পক্ষে চলে যায় আগের রাতে। কারণটা কি? বিচার তো হয় বাজারে, বিচার তো হয় চেম্বারে, বিচার তো হয় নেতার ঘরে, বিচার আল্লাহর ঘরে মেম্বারে নিয়ে আসেন। আমার বিশ্বাস যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যার দিলে আল্লাহর ভয় আছে, যে মসজিদের মেম্বারে বসে বিচার করবে, ও আগের রাতে বিচারকে বিক্রি করতে পারে না, পারে না। ওই বিচার মসজিদে নিয়ে আসেন। মক্তব ভিত্তিক মসজিদ গড়ে তুলুন, মাদ্রাসা ভিত্তিক সমাজ গড়ে তুলুন। আল্লাহর কসম খায় বলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর লাগবে না। কারণটা কি? বলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ও তো আল্লাহর ভয় করবে, মানুষের ভয় করবে না। বুঝাতে পারলাম না মনে হয়? উমর মিয়া আবু বকর এসে বলে, আবু বকর, আমি এই বিচারের কাজ করে থাকবো না, এই দফতর বন্ধ করে দেন। বলে কি বলো উমর? বলে হ্যাঁ। বলে বেতন নেওয়া আমার জন্য হারাম, বেতন নিব না আমি। বলে এই বিচার ব্যবস্থাপনা যে একটা দফতর আলাদা, বিচার আদালত, বলে বন্ধ করে, এটা লাগবে না, এই টাকা বেতন নিব না আমি, হারাম হবে। কেন? বলে সারা বছর বিচার হয় না, আমি কি বিচার করবো? এনে বেতন তো আমার ফাও, এটা বেতন নিব কেন আমি? বিচার আসবে কেন? প্রত্যেকটা মানুষ তো আল্লাহরে ভয় করে। পুলিশ আর্মি খুঁজে না, আমরা তো কোরআন শেখাই না, সমাজে আল্লাহর ভয় ঢুকাই না, আমরা পুলিশ আর্মির ভয় পাই। আর পুলিশ আর্মি ভয় পায়, পুলিশ আর্মি তো আল্লাহ চিনে না, তাই ওরাও তো অফারটা লুফে নিয়ে বলে, আইবা আমার কাছে আইলে আগে বাম হাত করো, ডান হাত করো। কথা বলতে পারলাম না? হয় আগে আইসার পকেটে হাত দাও, আমার জমি দখল করছে মিয়া, 80 লাখ টাকা জমি দখল করে নিছে মিয়া। আপনাদের ওই যে আগে বক্তব্য করছে কেন্দ্র শহরে মিয়া জমি দখল করে নিছে, আমার জমি মিয়া, খারিজ করা, বিল্ডিং করা, কারেন্ট বিল সব আমার মার নামে, সব ঠিকঠাক, জমি পাই না। মেয়র কাছে গিয়ে বললাম, আপনি এটা উদ্ধার করে দেন, আল্লাহ আপনার উমরের মতো মর্যাদা দান করে, আমি দোয়া করবে, আমরা হাজি আম্মা দোয়া, মাজলুম মানুষ। বলে ঠিক আছে, আগামীকালকে আমি ফাইসালা করতেছি, আপনি যান, টেনশন করেন না। রাত্রে এক নেতারে কয়, শুন তোর কাছে পাঠাইছি, তুই বিচার ডাকাই মেলে করে দিবি, 10 লাখ টাকা চাইবি। পরদিন বিচার গেল, আমি গেলাম, ওই 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 লোকটা যে দখল করছে আনছে, বিচার বসলাম, কি হিসাব চেপ দেওয়া কয়, হুজুর 10 লাখ দিয়ে দিচ্ছে। আমি ঘুমা, আমি 10 লাখ দেবো, জাকাত তো আমার, আমি কেন দিব? বুঝেন না, একটা ফেরো হয়ে গেছে, উঠতে গেলে 10 লাখ ছাড়া পাও নাই, 10 লাখ ছাড়া পাও নাই। কারণটা কি? ওই মেয়র তো আল্লাহর ডরায় না। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা বলেন? ও যদি আল্লাহর ভয় করতো, মেয়র যদি ইসলাম মুসলিম খতিব হইতো, এই মেয়র যদি একজন আলেম হয়তো, আল্লাহর কসম এই জমি রাখতে পারতো না। ও তো আল্লাহরে ভয় পায় না, ও তো টাকারে চিনে, ও ক্ষমতারে চিনে, 2 নম্বরে চিনে। এই জন্য আমরা বলি ক্ষমতার মস্তদ গুলো আলেমদেরকে বসা। যারা আল্লাহরে চিনে, শুধু আলেম বলছে আল্লাহরে চিনে, তারে বসান। যার চেহারা দেখলে নবীর সুন্নাহর কথা মনে হয়, যার মাথার দিকে তাকালে নবীর সুন্নাহর কথা মনে হয়, যার দিলটা দেখলে আল্লাহর কথা মনে হয়, ওরে ক্ষমতার চেয়ারে বসেন, সমাজে 2 নম্বরে হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন আসেন সর্বশেষ প্রশ্নে চলে আসে। বলছিলাম মাদ্রাসা কি, কেন, কি শেখানো হয়? তাহলে এই মাদ্রাসাটা আজকে যাদের উদ্যোগে বাগে জান্নাত, এই যে মনে হয় আমি যে মাদ্রাসা, এটা সমাজে কি দরকার, এটা রাষ্ট্রে কি দরকার?